মানে এতটা আশ্চর্য হয়েছি এই ঘটনাটা দেখে যে আসলে কোন পথে যাচ্ছেন আপনারা। তাবলিগ জামাত আমরা যতদূর জানি যে আপনারা দাওয়ার কাজ করেন, মানুষকে ইসলামের পথে ডাকেন, দ্বীনের পথে ডাকেন। এখন আপনাদের যদি এই সাংঘর্ষিক রূপ দেখি বা আপনারা যদি আজরাইলের ভূমিকায় একে অন্যের উপর ঝাঁপাই পড়েন, তো আপনাদের দেখা ভাই এইসব দাওয়াতে কি মানুষের আসার রুচি থাকবে? মানে বিশেষ করে যারা ব্লুটুথ মুসলিম আছে, হয়তো ধর্মটা এত ভালো কর্ম হিসাবে পরিণত করে নাই, কিন্তু ভাবছে যে না একটু তাবলিগে গিয়া আমরা হয়তো কিছু জিনিস শিখে আসবো। তো আজকে শিক্ষণীয় জিনিস কি, যখনই প্রতি বছর এই দেশের তাবলিগ জামাতের যেই প্রোগ্রামটা থাকে তখনই আমরা দেখি দুইটা গ্রুপ হয়ে যান পলিটিশিয়ানদের মতন। ইভেন হত্যার মতন ঘটনায় আপনারা একে অন্যের উপর আজকে যে ঘটনা ঘটিয়েছেন, পুরো বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে যে আমাদের হুজুর নামধারী এক শ্রেণীর আলেমরা কিভাবে বাঁশ লাঠি দিয়ে পিটাইয়া, ইট পাটকেল দিয়া ঢিলাইয়া মানুষ মারার মতন খেলায় লিপ্ত হয়ে গেছেন। এরকমই যদি হয় তাহলে বাংলাদেশে তাবলিগ জামাতের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া দরকার। কারণ প্রত্যেকেই তো দাবি করছেন ভাই আমরা সঠিক, এ আসতে পারবে হে আসতে পারবে না, এটা তো কোনো কথা হইতে পারে না। যদি মিলা চলতে পারেন এগুলা করেন, আর নয়তো বাংলাদেশে এগুলা বন্ধ করাই উচিত। কেননা হত্যার মতন ঘটনা যখন ঘটে যায় তখন সেখানে সরকার বা প্রশাসনের শক্ত ভূমিকা লাগবে। দোষটা কার? দুই দলের বক্তব্য, কমেন্ট, নিউজ দেখা মনে হচ্ছে দুই দলই সঠিক, তাহলে ঝামেলাটা কোথায়? বিশ্ব ইজতেমা এই মাঠ দখলকে কেন্দ্র করে বরাবরের মতন জুবায়ের এবং সাতপন্থীদের মধ্যে আজকে যে সংঘর্ষের ঘটনা হয়েছে, এই পর্যন্ত 3 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা কয়েক শতাধিক। এছাড়া ইজতেমার মাঠ সাতপন্থীরা দখলে রেখেছে বলেও আপনার ভিডিও বক্তব্য আসছে। আজকে গভীর রাত 3টার দিক থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা হচ্ছেন বাচ্চু মিয়া, 70 বছর বয়সের একজন মানুষ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আপনার ওনার বাড়ি, এবং বেলাল বয়স হচ্ছে 60, বাবা আব্দুল সামাদ, ঢাকা দক্ষিণ খানের বেড়াইদ এলাকায়। আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতের সংখ্যা নাম পরিচয় বইলা সময় নষ্ট করছি না। সূত্র বলছে এই মুহূর্তেও ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট দখলে নিয়ে নিয়েছে তাবলিগ জামাতের ভাইরা। এগুলো আপনারা দেখাবেন। এন্ড ঘটনা কি, রাত 3টার দিকে নাকি সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা থেকে ইজতেমা মাঠে প্রবেশ করতেছিল। এই সময় মাঠের ভেতরে থাকা জুবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে সাতপন্থীরাও সেখানে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে, আর এতে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর তিনি বলছেন, আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি। মানে আপনারা কিসের নিয়ন্ত্রণ করছেন? আপনারাও তাবলিগ করছেন, তারাও তাবলিগ করছে, আপনারাও মুসলমান, তারাও মুসলমান, আপনারাও দ্বীনের কথা বলছেন, দাওয়ার কথা বলছেন, তারাও নিশ্চয়ই দ্বীনের কথা এবং দাওয়ার কথাই বলছে। তাদের বক্তব্য হচ্ছে জুবায়ের পন্থীদের আক্রমণে আমাদের 3 ভাই শহীদ হয়েছে। ময়দানে অনেক জুবায়ের পন্থী চাকু এবং ছোরা সহ আটক হয়েছে। চিন্তা করা যায়? মানে আমি আসলে কি যে বলবো। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, জেনারেল হাসপাতালে। তো আপনার নিহতের সংখ্যা কনফার্ম করা হয়েছে। আমি যখনই নিউজ করছি এর পরিমাণ আরও সম্ভবত বেড়ে গিয়েছে। তো আমি সর্বশেষ যে আপডেটটা দেখলাম, এ নিয়ে নানান তর্ক বিতর্ক। মহাসড়ক বন্ধ করে তাবলিগ জামাতের বিক্ষোভ চলছে, যান চলাচল বন্ধ আছে। শ্রীপুরে রাস্তা আটকে চলছে আরেক দৃশ্য। শ্রীপুরের মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ সড়ককে অবরোধ করা হয়েছে, আর এখান দিয়ে যান চলাচল বন্ধ। আমরা দেখছি যে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে এখন পর্যন্ত এই ঘটনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এখন যারা মারা গেছে তাদেরকে রাজনৈতিক নেতাকর্মীদের মতন তাদের নিজস্ব লোক বলে দাবি করা শুরু হয়েছে। এই যদি হয় তাবলিগ জামাতের আসল চরিত্র, এই চরিত্রটা কেন প্রতি বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতরা এক মানে কি বলা হয় যে, আমার কাছে এদেরকে কি ভাষায় যে বলবো ভাই। আমার মনে হয় বাংলাদেশে বিশ্ব ইজতেমা বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করতে হবে? যদি দুই গ্রুপ মিলা শান্তির বার্তা শান্তির মাধ্যমে দিতে পারেন, এই দেশে ইজতেমা হোক, নাহলে এগুলো বন্ধ। কারণ কার জীবন আপনি কেড়ে নিচ্ছেন? মার্ডার করছে 2-1 জনে, মামলা খাবে এখন হাজার হাজার মানুষ। এই মানুষগুলো প্রতিনিয়ত বিব্রত অবস্থায় থাকবে, মানে নানান ধরনের হয়রানির শিকার হবে। আর সারা বিশ্ব দেখছে যে দেখো কি করতেছে হুজুররা।
মানে এখানে মাঠ দখলের ইস্যু, এ আসলে হে আসবে না, এই যে মুসলিম কমিউনিটির মধ্যে বিভাজন, এইটি সারা বিশ্ব কিন্তু খেলছে। আর এই খেলার চান্সটা আমরা দিচ্ছি আজকে। যারা এই ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আর এখানে দুই পক্ষ যদি তারা মিলতে না পারে তাহলে ইজতেমা বন্ধ করে দেন, সোজা হিসাব। ভালো থাকুন।